দেশ ছেড়ে গেলেন প্রধান উপদেষ্টা। কথা ছিল অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না দেওয়া পর্যন্ত ছাত্র জনতারা শহীদ আবুল কাশেমের কফিন রাখবেন ইন্টারিম সরকারের দরবারে। এমন পরিস্থিতিতেই খবর এলো গুরুত্বপূর্ণ কাজে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ঘোষণা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানা গেছে, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। আজ রাত 7:45টার দিকে ঢাকা থেকে আমিরাতের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 13 জানুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতেই প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন। আর এই সম্মেলনে অংশ নিতেই বাংলাদেশ থেকে আমিরাতের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন তিনি। এর আগে গত 7 ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অন্তত 15 জন শিক্ষার্থী আহত হন। আর এই আহতদের মধ্যে আজ বিকেল 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আবুল কাশেমের মৃত্যুকে প্রতি বিপ্লবের প্রথম শহীদ আখ্যা দিয়ে হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আবারও রাজপথে কফিন মিছিলে নামেন। বুধবার রাত 9:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা সম্পূর্ণ হয়। এরপর লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রুশাসুর জয় জয় দিন।